মনে করেন মানে আম সরি টু সে সব টিকটকাররা খারাপ না বা সব ব্লগাররাও খারাপ না, বাট কেউ কেউ আছে এত উল্টা পাল্টা ভিডিও করে, লাইক ও টয়লেটে যায় কি করতেছে, জামাই বউ শুয়া কি করতেছে ওগুলোও ভিডিও ছাড়ে, মানে ঝগড়া করতেছে, মানে সবাইকে কিন্তু আমি বলতেছি না, আমি আবারও মেনশন করতেছি, আমি একটা কথা বলে হয়তো বোন ওটা কাইটা নিয়ে কি যে করে পর আমরা গালি শোনা 100 না, কিন্তু আমি আসলে কথাটা মেইন কি কথাটা বলছি ওটা থেকে বাইরে হয়ে যায়। আসলে আমি সবার কথা বলতেছি না, বাট এরকম কিছু আছে যে ভাইরাল হয়েছে ও একটা উল্টাপাল্টা, যেমন কয়েকদিন আগে একটা মেয়ে উল্টাপাল্টা চিকিৎসা, ও ডাক্তার না, ও কিন্তু ডাক্তার না, এই যে একটা ফ্রড ডাক্তার, যে ওটার আবার মানুষ নিয়ে মেকআপও করেছে, দেখছো কাহিনীটা, ব্রাইডাল মেকআপ করেছে, মানে আমরা কাকে প্রমোট করব কাকে প্রমোট করব না আমরা সেটাও জানি না। হ্যাঁ, তো কেউ একটা ভাইরাল হলে তারে নিয়ে প্রমোশন, তাকে নিয়ে ব্রাইডাল শুট, হ্যাঁ তাকে নিয়ে ব্রাইডাল শুট বা বিভিন্ন রকমের প্রমোশন, তারে নিয়ে শোরুম ওপেনিং, তারে নিয়ে এটা সেটা। সো আমি এই কথাগুলো এই জন্য বললাম, দেখেন ওই সব মানুষকে যারা ফলো করে আমি লিখিত দিতে পারি দে আর নট কাস্টমার, দে আর নট কাস্টমার। হ্যাঁ, ওই ধরনের মানুষকে ধরেন আপনি নিশ্চয়ই এরকম একটা মানে যারা আমাদের কাস্টমার আমি প্রিটি শিওর তারা কেউ ওরকম আবল তাবল লোকজনকে ফলো করে না, ইভেন তো আমি নিজে করি না, আমার সামনে এইসব ভিডিও টিডিও আসলে মানে আমি দেই ব্লক করে, বিশেষ করে এইসব মানে উল্টা পাল্টা মানে ঝগড়া জাতি জামাই বোর ভিডিও শুয়ে আছে বসে আছে এইসব আসলেই ভাই তুমি জানো না তো আমার যে কিটকিটে যাচ্ছে ব্লক ব্লক ব্লক, বিকজ এন্ড আমি এটা বিশ্বাস করি যারা আসলে রিয়েল কাস্টমার তারা এইসব দেখে না। এখন ফেসবুক তো সবাই ইউজ করে, তাহলে দেখে কারা, এদের এত মিলিয়ন মিলিয়ন ভিউজ কেন? এখন ভাই ফেসবুক সবাই ইউজ করে, সব শ্রেণীর মানুষজন ফেসবুক ইউজ করে, 18 কোটি মানুষ দেখে, সবাই দেখে এগুলা, বাট এই সবাই কি অনলাইনে কেনাকাটা করে? আজকাল একটা রিক্সাওয়ালাও কি ফেসবুক চালায়, ওকে অনলাইনে কেনাকাটা করে তো না। তো আপনাকে বুঝতে হবে যে মানে কারা হচ্ছে যে স্ট্যান্ডার্ড একটা ক্লাস মেনটেন করে, তাদেরকে আপনাকে মানে পিক করতে হবে। সো এটা ব্যবসায়ীদের জন্য বললাম আর কি। সো আই থিঙ্ক যে আপুকে যারা ফলো করে, ইভেন আমাদের মার্কেটে যে লাভিশোর আপু আছে, মানে ওনারা মানে গুলশানে ওনাদের বাস, মানে ওনারা অনেক হাই উনি কিন্তু আপনাকে অনেক পছন্দ করে। আচ্ছা, ওনাদের এখানে যে একটা ভালো শোরুম আছে, সব হচ্ছে প্রায় পার্টি এবং আইটেম সেল করে, জাস্ট আপু শখের বসে ওটা করে আর কি। উনি প্রায় 3 বছর আগে ওনারা আপনার একটা দুইটা একই রকম শাড়ি পরে আসছে আপনার, মানে আমি আপনাকে জাস্ট এই জন্য বুঝাইতেছি যে আপনাকে এই লেভেল থেকে সবাই ফলো করে। সো এই কথাগুলো এই জন্য বলা যে যারা এখানে স্টল নিবেন আপনারা একটা ভালো মানের কাস্টমার বেস পাবেন। হ্যাঁ, কাস্টমার ভিউজ মানে কিন্তু কাস্টমার না সবাই, মানে দেখেন আজকাল যারা গার্মেন্টসে চাকরি করে, যারা বিভিন্ন সেক্টরে যারা কাজ করে, যারা রিক্সা চালায়, সবাই ফেসবুক ইউজ করে, বাট কথাটা শুনতে খারাপ শোনা যায়, বাট একজন রিক্সাওয়ালা কিন্তু অনলাইনে কেনাকাটা করে না, তাই না? এটাই কিন্তু বাস্তবতা। সো ভিউজ অনেক হইতে পারে, বাট ভিউজ আর কাস্টমার কিন্তু এক না। একটা ধরেন কোন কোয়ালিটির ড্রেস কিনতে পারবে বা কোন কোয়ালিটির প্রোডাক্ট কিনতে পারবে, এটা কিন্তু ডিপেন্ড করে যে কাস্টমারের লেভেল বা তার সামর্থ্যের উপর। প্র্যাকটিক্যাল ফ্যাক্ট, হ্যাঁ, এটা একটা প্র্যাকটিক্যাল, তার সামর্থ্যের উপরে। সো আমরা এইটুকু বলতে পারি যারা স্টল নেবেন এখানে। জি মা পড়ে গেছো, সারপ্রাইজ যাবে তো মেলা ওপেন করতে না? তুমি যাবে না মেলা ওপেন করতে? যাবে, হ্যাঁ সানভিও যাবে। সো এই আপনারা যারা স্টল নেবেন এতটুকু বলতে পারি যে আপনারা একটা ভালো কাস্টমার বেস পাবেন ইনশাআল্লাহ, একটা ভালো ক্লায়েন্ট বেস পাবেন। এন্ড যেটা দিয়ে হবে কি যে পরবর্তীতে আপনি যদি এই কাস্টমার এখান থেকে দেখা যাবে আপনার অনেক রেগুলার কাস্টমার হয়ে যাবে। এটার জন্য কিন্তু মানুষ মেলাতে স্টল দেয়, তাই না? যে আমরা চাই যে হ্যাঁ একটা আমি কি চাচ্ছি, আমি মেলাতে কেন স্টল দিতেছি যে ঠিক আছে একটা ভালো প্রমোশন হবে, ওখান থেকে অনেক কাস্টমার আমার রেগুলার কাস্টমার হয়ে যাবে। সো আমরা এটাই চাই। এন্ড যারা হচ্ছে উদ্যোক্তা আছেন আই থিঙ্ক আপনারা আসেন, আমরা সবাই একসাথে আমরা হচ্ছে যে একটা মেলা করি, দারুণ একটা মেলা হবে ইনশাআল্লাহ। এন্ড এটাই হচ্ছে যে মানে আমার মেইন তথ্যটা আমি এটাই দিতে চাচ্ছি যে এই মেলাতে অ্যাটলিস্ট আপনার একটা মানে ধরেন অনেক মানুষজন আছে না, আমি ঘুরতে আসছি, ঘুরে দামাদামি করে চলে গেলাম। হ্যাঁ, এখন যদি এরকম মানুষ যদি আপনার সারা হল ভর্তি থাকে আপনার লাভ তো হলো না। আলটিমেটলি আমরা উদ্যোক্তা যারা আমরা চিন্তা করি যে আমাকে বিক্রি করতে হবে। সো আপনার মানে মেইন এফোর্টটা থাকবে যে সেলে বা প্রমোশন। সার্ভিস বাই টনি থাকলে সেখানে আর মানে লোকের অভাব হবে না। আচ্ছা, তার প্রমাণ হচ্ছে যে এখনই কিন্তু আমাদের কাছে শুধু ননস্টপ নক আসছে ইয়ার জন্য, স্টলের জন্য। হ্যাঁ, আমরা চাই যে সবাই স্টল দেন। আমরা মানে আমি তো অনেক খুশি হব এবং এইটাকে জমানোর জন্য যানজীবন দিয়ে দিব, বিকজ আমি একটা মানে একটু আগেও ওই যে যার জন্য আমার লেট হলো আর কি, তা আমার একটা বিজনেস পার্টনার ওনাকে বলতেছিলাম যে দেখেন আমি আমার সার্কেলটা খুব ছোট্ট বুঝছো, মানে আমি অত দেখবেন আমি কারোর সাথে মাখামাখি করি না, ফেসবুকে দেখবেন আমার এত কারোর সাথে মাখামাখি নেই। আমার 3টা বেস্ট ফ্রেন্ড, একটা দুবাই থাকে আরাবি আপু, বাট ওরাও আমার থেকে সিনিয়র, আমি সিনিয়রদের সাথে মিশতে পছন্দ করি। আরেকটা বেস্ট ফ্রেন্ড হচ্ছে মিলিয়াপু, উনি মিরপুরে, ওনার মিলিয়াপুরে শোরুম দেওয়া স্টল দেওয়া হবো দাঁড়াও। আরেকটা হচ্ছে পশিয়া।
মানে আমি এর বাইরে আর কারোর সাথে ওইভাবে ক্লোজলি মিশতে পারি না, বা আমি সবার সাথে মিশি হাই হ্যালো, বাট থাকে না যে বেস্ট ফ্রেন্ড মানে একদম ইয়ে করা। আবার আমি যখন কাউকে মানে ট্রিট করি বা কাউকে ধরো মানে একটা জিনিস নিছি যেটা আমি অনেক ভালো করে করার চেষ্টা করি, সো ডেফিনেটলি আমি এই মেলাটার জন্য অনেক এফোর্ট দিব যে একটা ভালো যেন একটা হয়। আপু আপনি এটা বলছেন, এটাই অনেক। না না ডেফিনেটলি, কারণ মানে একটা এত প্ল্যানিং করে দেখেন কই জানুয়ারি এখন প্রায় 1 মাস বাকি আছে, বাট এত আগে থেকে ওরা কাজ করতেছে, এত এফোর্ট দিতেছে, সো ডেফিনেটলি আমরা চাইবো যে এটার একটা মানে বেস্ট রেজাল্ট আসুক। আর আপু যেভাবে আমাদেরকে সাপোর্ট দিচ্ছে, আমরা আসলে যাদেরকে অনেক বেশি অ্যাপ্রোচ করেছি তারাও কিন্তু ওভাবে সাপোর্ট করে নাই। তো আপু না, ইনশাআল্লাহ, আসলে মনটাই অনেক ভালো। না না ইনশাল্লাহ, বিকজ আমরা তো এটা মানে টুগেদার করতেছি না, ইনশাল্লাহ যে আমরা একটা মানে ভালো কিছু করতে পারবো। এন্ড আপনারা যারাই আমি জানি প্রচুর ব্যবসায়ীরা এটা দেখবেন, স্টলের জন্য নক করবেন, স্টল কিন্তু থাকবে না, এটা বলতে পারি। আপু মানে মেসেজ আসতেছে 4-5 দিনের মধ্যে স্টল শেষ হয়ে যাবে, কারণ আমি এটা নিয়ে আমাদের আরো ভিডিও যাবে, আরো লাইভ যাবে। টনি আপুকে আনছি মানে আমি আই ডোন্ট নো যে দেখা গেল যে স্টলে দিতে পারলাম না। আমরা এটা চাই যে স্টল শেষ হয়ে যাবে যত তাড়াতাড়ি সম্ভব। তো ঠিক আছে, আমরা আজকের জন্য এখানেই শেষ করি। হ্যাঁ। আমাদের টনি হচ্ছে সারাদিন কাজ করে আপু জাস্ট কোন রকম এসে মাত্র আবার লাইভে দেখা গেছে। না আপু বললো যে আপু সকাল থেকে কিছু খায়ও নাই। সো আমার কাছে মনে হচ্ছে যে আমাকে এখন গিয়ে অনেক বেশি পরিশ্রম করতে হবে আপুকে দেখে আরো বেশি মানে ইন্সপায়ার। শোনো আমি খাইলে আমার ঘুম পায়। শোনো আমি খাইলে ধরো এখন লাইভটা করে বসছি, ধরো আমার মনে হয় এই শরীর এক্সস্টেড লাগে, টায়ার্ড লাগে, মানে এইরকম লাগে বুঝছো, এই জন্য খাইতে চাই না ভাই। কফি টফি লাইট কিছু খাইলে, বিস্কিট খেলে ওটাই মজা লাগে। বাট যদি ভাত খাইছি রে বোন, মানে আমি যদি কোনোদিন দুপুরে ভুলে বসে তো ভাত খাই ফেলে, তখন আমার মনে হাল্লা কেন খাইছি, কারণ শরীরটা আর চলে না তখন আর, মানে ভাত মনে হয় শরীর ছাইড়া দেয়। সো থ্যাংক ইউ সো মাচ, অ্যান্ড আমি অনেক বেশি এক্সাইটেড। সো দেখা হবে ইনশাল্লাহ, সবাই হচ্ছে আসবেন মেলাতে, স্টল বুকিং দেন, দেখা হবে ইনশাল্লাহ। হ্যাঁ, অ্যান্ড আমরা একসাথে করব, আপনারা সবাই দোয়াও করবেন, কারণ এটার জন্য একটা দোয়া দরকার। আমরা অনেক কিছু প্ল্যান করি, বাট আল্লাহ তাআলার কবুল করা দরকার, আল্লাহর রহমত দরকার। এখানে আল্লাহর রহমত অনেক বেশি দরকার, এবং সবার দোয়া দরকার। সবাই দোয়া করবেন ইনশাল্লাহ। আমরা অনেক কিছু চিন্তা করি, অনেক কিছু ভাবি, বাট সবকিছু অনেক সময় হয় না মানে প্ল্যান মতো। বাট আমরা আশা করি যে এটা খুব সাকসেসফুল একটা মেলা হবে, এন্ড ইনশাল্লাহ সবাই দোয়া করবেন। জাস্ট আল্লাহ হাফেজ, সবাইকে আল্লাহ হাফেজ, ইনশাল্লাহ।